এই ফুটবল করার কারণে আমরা এখন বাড়িতে থাকতে পারতেছি না, বাড়িতে ইফতার করতে পারতেছি না, বাড়িতে রোজা করতে পারতেছি না। আদৌ আমরা ঈদ করতে পারবো কিনা সেটাও আমরা বলতে পারতেছি না। আলু টালু সব জমিনের ভিতর আছে। এই লোক যদি গ্রামে না যায়, আপনারা না দেন, হয়তো এই পাবলিক কি খায় মরো ব্যাগ আলু মালে আবার লুটপাট করে নিয়ে দেবো গা। যে আমরা বিএনপি করে কি এত অপরাধ করে ফেলাইছি? তারেক জিয়ার কাছে আমাকে আবেদন যে আমরা বিএনপি করে 17 বছর কষ্ট করছি, আমরা কষ্ট করবো, তাহলে আমরা কেন বিএনপি করলাম? তো বিএনপি লাগ আনলাম, বিএনপি লাগ সবকিছু করলাম, তো আমার কি লাভ হইলো? আমাকে দুঃখের বিষয়, আমরা মহিউদ্দিন ভাই আমাকে লগে দল করছে, মহিউদ্দিন ভাইয়ের লগে দল করে গেছি, এর নেতৃত্বে দল করছি, এর সাপোর্ট করাতে আমাদের মনে করেন ম্যাক্সিমাম এক হইতে 150 লোক, 100-150 লোক হইব। এই 12 তারিখে নির্বাচন, 13 তারিখে আমাদের গ্রাম থেকে সব বিতাড়িত করে দিছে। 12 তারিখে রাত্রেই নির্বাচনের পর থেকে বিতাড়িত করে দিছে। মহিউদ্দিন ভাইয়ের এই নমিনেশন আমরা করছি, আর সুযোগ পাইয়া দাবি শেষ কইরা এখন মনে করেন এই আমরা আপাতত গ্রামের বাইরে বাইর করে দিছে। কারণ আমাদের লোক বিভিন্ন জায়গায় আছে, খুব কষ্টে আছে। একটা ছিল রতন সাহেব, একটা ছিল মহিউদ্দিন সাহেব। আমরা মহিউদ্দিন সাহেবের ফুটবল সমর্থক। তো আমরা ফুটবল সমর্থক হাইরা যাওয়ার পরে আমাদের উপরে হামলা চালায়। আপনার 12 তারিখে নির্বাচন শেষ হয়, 13 তারিখে 3টার দিকে আমাদের বাড়িতে ঢুইকা আমাদের সারা গ্রামে একটা তাণ্ডব লীলা চালায়। অস্ত্র নিয়ে এই লোকজন আমাদের উপরে হামলা চালায়। বেলু গাজী, জাহাঙ্গীর গাজী, আপনার রানা দেওয়ান, রহিম দেওয়ান এরও নেতৃত্বেই আমাদের উপরে হামলা হয়। পরে আমরা আপনার বিজিবির সাহায্য নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে আমরা বাড়ি থেকে যান বাঁচায়া বাড়ি থেকে আমরা পালাই আসি। তবে ফুটবল করাতে আমাদের উপরে এত নির্যাতন, নিপীড়ন, এত হামলা হইতেছে, এটা আমরা প্রশাসনের কাছে এটা একটা সুষ্ঠু সমাধান চাই। ফুটবল করানোর কারণে আমাদের দেশ থেকে নির্বাচনের পর দিন শুক্রবার 5টা বাজে আমাকে 6-7 গ্রামের মানুষের আক্রমণ করছে। আমরা ঝগড়া করি না, আমরা আলগোস্তে চলে আসছি, সেনাবাহিনী আর পুলিশ দিয়ে আমাকে আনছে। তা আমরা ঈদ করতে পারতাম না। তা আমরা 17 বছর কষ্ট করছি, আমরা ফুটবল করানোর কারণে আমরা কষ্ট করবো। তা আমরা বাড়িতে যাবো কিভাবে? এটা আমরা তারেক জিয়ার কাছে আমাকে আবেদন যে আমরা বিএনপি করে 17 বছর কষ্ট করছি, আমরা কষ্ট করবো, তাহলে আমরা কেন বিএনপি করলাম? তো বিএনপি লাগ আনলাম, বিএনপি লাগ সবকিছু করলাম, তো আমার কি লাভ হইলো? একটা মহিউদ্দিন মিয়ার গ্রুপ, একটা হইলো রতন মিয়ার গ্রুপ। রতন মিয়া পাস করছে, মহিউদ্দিন মিয়ার গ্রুপে রতন মিয়ার গ্রুপে আমাকে রাখতে দেয় না, দেশ থেকে তাই দিচ্ছে। এই জন্য আমরা মহিউদ্দিন মিয়ার এই বাসায় আমরা এখানে থাকি, সবাই অনেক কষ্টে আছি। এখন যারা ধানের শীষ পাইছে এরা অনেক গ্রামে গিয়া অত্যাচার জুলুম চালাইছে। এই পাবলিকের উপরে অনেক কথাবার্তা, এরপরে অস্ত্রমস্ত্র দিয়েও গোলাগুলি হয়েছে। আমরা এই নারী নির্যাতনের আমরা এই বাড়ির থেকে বাড়ি পড়ছি। আমরা প্রশাসনের কাছে সাহায্য চাই, কিভাবে আমগো এই লোকজন আমাগো গ্রামে কিভাবে উঠাই দিবেন, এই যে আমাগো আমার কাছে চাওয়া পাওয়া। এই বিষয়টা আমার আর কোনো কিছু নাই। বাঘাইকান্দি আছে, নরমুলা কান্দি আছে, শেয়ার কান্দি আছে, হোগলা কান্দি আছে, দ্বিতীয় হোগলা, তারপরে দক্ষিণ চর্মসুরা, উত্তর চর্মসুরা, গজার কান্দি, এই সমস্ত লোক